তো রমাদানুল কারিমের পরে ঈদুল ফিতর আমাদের জন্য একটি আনন্দের দিন। এই দিনে হাদিস শরীফে আসছে যে এই দিনে কিছু কাজ করতে হয়। হাদিস গবেষণা করে আমি 8টি কাজের কথা আপনাদেরকে বলবো। কয়টি কাজ? 8টি কাজ। 1 নম্বরে, ঈদুল ফিতরের আগের দিন সূর্যাস্ত থেকে শুরু করে ঈদের সালাত আদায় পর্যন্ত তাকবীর পাঠ করা। এটা আমরা অনেকেই জানিয়ে না। যদি মনে করেন যে পশ্চিম আকাশে চাঁদ দেখা যায়, ওরে বাবারে, এত আনন্দ, এত খুশি। ছেলেবেলারা তো মনে করেন যে বাজি, আতশবাজি যা আছে এগুলো ফুটাইতে ফুটাইতে মানুষের কান জ্বালাফালা করে লায়, ঠিক কিনা? এরপরে মুরব্বীরা যত আলাপ সালাপ আছে, 1 মাস বন্ধ ছিল মোটামুটি রোজার কারণে, একজনের কাছে বলতে গেল বলতো আমি রোজদার, এত কথা বললো না। তো আজকে তো আর কেউ এটা বলতো না। একদম আলাপ করতে করতে দেখা যাইতেছে অন্য দিন সেহারি খেতে 3টা পর্যন্ত উঠতো, আজকে ঈদের চাঁদ দেখে একদম 12টা পর্যন্ত দোকানে আড্ডা। এরকম আছে না? নাই না। আপনি যখন চাঁদ দেখবেন, চাঁদ দেখার পরে চাঁদের দোয়া পড়বেন, এরপরে আপনি তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা ঈদের সালাতের আগ পর্যন্ত আপনি পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বারবার এই তাকবীরটা আপনি পড়বেন, বেশি বেশি এই তাকবীরটা পড়বেন। আপনি হাঁটতে হাঁটতে পড়বেন, আপনি একা আছেন এই তাকবীরটা পড়বেন, ঘরে আছেন পড়বেন, আপনি অজু গোসল করে আসছেন, জামা কাপড় পরতেছেন, মনে মনে এই তাকবীরটা পড়বেন। এটার মধ্যে অনেক ফজিলত, অনেক সওয়াবের কাজ। এটা কতক্ষণ করবেন? ঈদের আগের দিন সূর্য অস্ত থেকে শুরু করে ঈদের সালাত আদায় পর্যন্ত এই তাকবীর পাঠ করবেন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে সদকাতুল ফিতর প্রদান করা। সদকাতুল ফিতরের ব্যাপারে 2টা মত বেশি পাওয়া যায়। একটা মত হলো যেটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা হচ্ছে, আমি বারবার আপনাদেরকে বলেছি, কারণ হাদিস শরীফে আমি যেভাবে কোরআন হাদিসে পড়েছি আমি তো এইভাবেই বলতে হবে, ঠিক কিনা? এর বাহিরে বলার সুযোগ আছে? কোরআন হাদিসের বাহিরে বলার সুযোগ নাই। হাদিস শরীফে আসছে যে সদকাতুল ফিতর আপনার শস্য দিয়ে, খাবার দিয়ে দেওয়া নিয়ম। কিন্তু ইমাম আবু হানিফার একটা মতে আমাদেরকে তিনি বাঁচিয়ে দিয়েছেন। সাহাবাই কেরামদের মধ্যেও ইখতিলাফ ছিল। ইখতিলাফ যে কত বড় রহমত! ইখতিলাফের কারণে অনেক শরীয়তের ধরাবাধা থেকে আমরা জাতি বেঁচে যাই। এই যে আমরা বাংলাদেশে সদকাটা কিন্তু বেশি আদায় করি টাকা দিয়ে, ঠিক কিনা? আবার আপনি দেখবেন বাংলাদেশে এমন ট্রেডিশন হয়েছে, আপনি খাবার দিয়ে দিতে গেলে দেখবেন নিতে চাইবে না। অনেক গরিব মিসকিন যারা আছে খাবার দিয়ে নিতে চায় না, কয় না না আমারে টাকা দেন। এরা খুঁজেই ফেলে যে আমারে টাকা দেন। তো দেখা যাচ্ছে যিনি দিবে তিনিও বাধ্য হয়ে টাকার ব্যবস্থা করতে হয়। তো সদকাতুল ফিতর আমাদের রাষ্ট্রীয়ভাবে 110 টাকা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি। এরপরে ওপরে 2800 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আপনি আপনার তৌফিক অনুযায়ী, এই ব্যাপারে তো আমি কথা বলেছি, আপনার তৌফিক অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করবেন। যদি ঈদের দিন সকালেও যদি বাচ্চা হয়, ঈদের দিন সকালে ঈদের সালাতের আগে এই বাচ্চারও আপনি সদকা কি করতে হবে? আদায় করতে হবে। কখন আদায় করতে হবে? ঈদগাহে যাওয়ার পূর্বে। এই সদকার টাকা কিন্তু আপনি ঘরে রেখে দিলে হবে না। এটা ঈদের সালাতে যাওয়ার আগে আগে যার প্রাপ্য, যাকে দেওয়া উচিত তার কাছে পৌঁছায় দিতে হবে। এই সদকাতুল ফিতর আদায় করতে হবে। সদকাতুল ফিতর কেন আদায় করতে হয়? হাদিস শরীফে আসছে যে রমাদানুল কারিমে, রোজার মধ্যে আমাদের কিছু ভুল ত্রুটি হয়। আমাদের কথার ভুল ত্রুটি হতে পারে, আমাদের আচরণের ভুল ত্রুটি হতে পারে, বিভিন্ন রকমের ভুল ত্রুটি আমাদের থাকতে পারে। যখন আপনি এই সদকাতুল ফিতর আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিবেন, আপনার পরিপূর্ণ সওমগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য সদকাতুল ফিতর আদায় করা একটি ওয়াজিব কাজ। এরপরে হচ্ছে ঈদের দিন সকালে গোসল করা ও সুন্দর পোশাক পরিধান করা এবং খুশবু ব্যবহার করা। তা আমাদের দেশে দেখা যায় গোসল তো আলহামদুলিল্লাহ ঈদের দিন সকালে সবাই করে, ঠিক না?
তো এরপরে বলা হয়েছে যে সুন্দর নতুন জামা কাপড় পরা। তো দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক মুরব্বী আছে, 60 বছর হয়ে গেছে, 65 বছর হয়ে গেছে। মুরব্বীরে জিজ্ঞাসা করলে আপনার নতুন জামা নাই? আরে আমার আবার কিসের নতুন জামা, আছে না নাই? গা জ্বালা দিয়ে ফেলে দেন না। নতুন জামা পরবেন, ভালো পোশাক পরিধান করবেন এবং একটু খুশবু ব্যবহার করবেন, আতর বা বৈধ যে হালাল যে সেন্টগুলো আছে এগুলো আপনি ইউজ করবেন। এটার মধ্যে আপনার একটা ভালো পোশাক পরলে দেখবেন আপনাকে একটু আয়নার কাছে বা মিররের সামনে যদি আপনি দাঁড়ান, আপনাকে একটু সুন্দর লাগলে আপনার মনটা একটু ভালো লাগে, ঠিক কি না? এজন্য আয়নার সামনে গেলে দোয়া হচ্ছে আল্লাহুম্মা আহসানতা খলকে ওয়া আহসানতা খলাকনি, যে হে আল্লাহ আমার চেহারাটা যেরকম আপনি সুন্দর করে দিয়েছেন, আমার চরিত্রটা আপনি এরকমভাবে সুন্দর করে দেন, ঠিক কি না? তো এই ভালো পোশাক পরবেন। অনেক মুরব্বী আছে দেখা যাচ্ছে যে পোশাক পরতে চায় না, এরকম আছে না নাই? না, এটা করবেন না। সবাই আপনার ভালো পোশাকটা ঈদের দিন সকালবেলা গোসলের পরে উত্তম পোশাক আপনি পরিধান করবেন এবং আপনি উত্তম খুশবু যেটা আছে আপনার সেটা আপনি গায়ে লাগানোর চেষ্টা করবেন। আপনার ছেলে মেয়েকে দিয়েছেন, আপনার লাগবে না বিষয়টা এমন না। কষ্ট হলেও আপনি একটা সুন্দর পোশাক যদি না থাকে আপনি একটা সুন্দর পোশাক ক্রয় করে নেবেন। আমাদের বাংলাদেশের যে অবস্থা, সবাই পোশাক নতুন পোশাক দিয়ে ঈদ সালাত আদায় করতে পারবে এরকম মোটামুটি আমাদের বাংলাদেশে মানুষের অবস্থা আছে। এত গরিব না, ঠিক না? এই কাজটা করবেন, নিজেকে পরিপাটি করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে 3টি বা 5টি বেজুর সংখ্যার খেজুর খাওয়া। তা আমাদের দেশে কিন্তু খেজুরটা খাওয়া হয় না, আমাদের দেশে সেমাই খাওয়া হয়। কি খাওয়া হয়? সেমাই বা ফিরনি যেটাকে বলা হয়, মিষ্টি জাতীয় আরও কিছু খাবার আছে, এগুলো আমরা খেয়ে যাই। কিন্তু সুন্নাহ হলো খেজুর খাওয়া 3টি 5টি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে সকালবেলা তিনি মিষ্টি জাতীয় খাবার খেয়ে যেতেন, অর্থাৎ খেজুর খেয়ে তিনি ঈদগাহে যেতেন। আর ঈদুল আদহায় অর্থাৎ কুরবানের ঈদে, কুরবানের সলাতে তিনি সকালবেলা না খেয়ে ঈদগাহে যেতেন, কুরবানি করে কুরবানির গোশত খেয়ে তিনি ঈদ উদযাপন করতেন। সুবহানাল্লাহ। এই সুন্নত আমলগুলো করা আমাদের জন্য অনেক গুরুত্ব। নবীজির একটা সুন্নত যদি আপনার মাঝে থাকে, একটা সুন্নত যদি আপনি জীবিত করতে পারেন, এর সওয়াব কত বেশি, এর মর্তবা কত বেশি, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এরপরে 5 নম্বরে যে বিষয়টি খুবই লক্ষণীয় বিষয়, ঈদের সলাত আসলে আনন্দে তো আমরা পাগল পারা হয়ে যাই। আরে ঢাকা থেকে আসছো, কবে আসছো ভাতিজা, কি অবস্থা, একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে জামাতের সময় ভুলা যায়, খুতবার সময় কি কথা কয় হুজুর এগুলা ভুলা যায়, হুজুরের আলোচনা ভুলা যায়, অনেক কিছুই ভুলা যায়, ঠিক কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের জামাতে যখন খুতবা দিতেন, পুরুষেরা থাকতো এক পাশে, মহিলারা থাকতো এক পাশে, ছোট ছোট বাচ্চারা থাকতো এক পাশে। আল্লাহ রাসূল সবাইকে উদ্দেশ্য করে তিনি সুন্দর সুন্দর নসিহা করতেন, সুন্দর সুন্দর উপদেশ দিতেন এবং তিনি আলোচনা করতেন। আমাদের সমাজে দেখা যায় ঈদের সলাতের সময় দেখা যায় বিভিন্ন রাজনৈতিক নেতারাও বক্তব্য দেয়, শুভেচ্ছা জানান, আছে না নাই? না, ঈদের সলাতের জামাত রাজনৈতিক নেতার বক্তব্য দেওয়ার জন্য এটা জামাত করা হয় নাই। এই জামাতের উদ্দেশ্য হচ্ছে মুসলিম কমিউনিটিকে সুন্দর একটি জনগোষ্ঠীতে এবং একতার সাথে সংঘবদ্ধ বসবাস করার জন্য, মিল মোহাব্বত রাখার জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমাদের দেশে আরেকটা ভুল আছে, ঈদের জামাত দেখবেন মসজিদে মসজিদে করে ফেলে, প্রায় জায়গায় দেখবেন ঈদগাহ বাইঙ্গা বাইঙ্গা মসজিদে মসজিদে করে, আছে না নাই? ঈদের সলাতের নিয়ম হলো বিশাল একটি খোলা ময়দানে কয়েক গ্রাম একত্রিত হয়ে যত বড় করা যায়, খোলা ময়দানে খোলা আকাশের নিচে ঈদের সলাত আদায় করা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তো ঈদের সলাতে 1 নম্বরে হচ্ছে আপনি জামাতে শামিল হওয়া, ঈদের 2 রাকাত যে ওয়াজিব নামাজ ওই নামাজ পড়া। এরপরে হচ্ছে আপনি ঈদের সলাতের যে খুতবা বলতেছে, এই খুতবা একটু আগে যে কথাটা বললাম, ইমাম সাহেব যে খুতবা পাঠ করতেছে এই খুতবা শোনা। আমাদের দেশে খুতবা 2 ভাবে পাঠ হয়,
এই যে এখন আমি জুমার আগে বাংলাতে আপনাদেরকে এই খুতবার একটা অংশই আমি কিন্তু শোনাচ্ছি, কারণ আপনাদের বুঝার সহজে। আমাদের দেশে বাংলা খুতবা হয়, আরবি খুতবা হয়। খুতবা কয়টা হয়? দুইটা হয়, কিন্তু আরব দেশে খুতবা হয় একটা। দেখবেন জুমার সলাতের আগে আরবিতে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে দেখা যায় তিনি ওই খুতবা অনুযায়ী কথা বলে নামাজে চলে যায় সোজা। আবার কোনো কোনো দেশে মাতৃভাষায় খুতবা দেয়, মাতৃভাষাও খুতবা দেওয়া জায়েজ আছে, কিন্তু আমাদের সমাজে আমরা সওয়াবের উদ্দেশ্যে আমরা দুইটি খুতবা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে আরবিক। তো সম্মানিত ভাইয়েরা, ঈদের সলাতে খুতবা শোনা, খুতবা যখনই হয় ওই খুতবা শোনা আপনার জন্য ওয়াজিব থাকে। আপনি খুতবা মনোযোগ সহকারে শুনবেন। অনেকে দেখা যায় জামাতের সালাত হলে, যেহেতু ঈদের সলাতে নামাজের পরে খুতবাটা হয়, দেখা যায় খুতবার প্রতি তার আর মনোযোগ থাকে না। খুতবার পরে তার আর কি থাকে না? মনোযোগ থাকে না। কিন্তু এই খুতবাটা কিন্তু ঈদের একটা কার্যক্রমের অংশ। এখনো কিন্তু আপনার ঈদুল ফিতর শেষ হয় নাই, ঠিক না? ঈদুল ফিতরের মাঠেই কিন্তু আপনি এখন অবস্থান করতেছেন। তাহলে আপনি কি করতে হবে? গুরুত্ব সহকারে খুতবা শুনতে হবে। 6 নাম্বার, আপনি যে কাজটি করবেন, ঈদের সলাতে যাওয়া, ঈদগাহতে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবেন এবং আরেক রাস্তা দিয়ে আসবেন। এখন অনেক জায়গায় দেখা যায় রাস্তায় একটা, দুই রাস্তা পাইবে তুমি, এরকম আছে না নাই? আপনি কি করবেন? আপনি ডান দিক দিয়ে গেলেন, আসার সময় বিপরীত পাশ হয়ে আসবেন। একই রাস্তা, যাওয়ার সময় ডান পাশে গেলেন, আসার সময় বাম পাশ হয়ে আসলেন, তাহলে আপনার রাস্তার হক আদায় হয়ে যাবে। এরপরে যে বিষয়টা, এবার ঈদের সলাত আপনার শেষ হয়ে গেল, এবার আপনার কাজ কি? ঈদের অভিবাদন জানানো। আমাদের দেশে ঈদের আগের দিন থেকে তো ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যায়, ঈদ মুবারক, ঠিক কিনা? আছে না নাই? ওরে বাবারে, ছেলেবেলারা মাশাআল্লাহ কি খুশি, বন্ধু বান্ধব পাইলে সবাই সবার ঈদ মুবারক দেয়। তোমরা তোমার আম্মুকে সর্বপ্রথম ঈদ মুবারক দিবা, তোমার আব্বুকে ঈদ মুবারক দিবা। তবে ঈদ মুবারকের কিছু নিয়ম কানুন আছে। সাহাবায়ে কেরামরা ঈদের দিন একজন আরেকজনের সাথে এই অভিবাদন করতেন, তাকাব্বালাহু মিন্না ও মিনকুম, আল্লাহ আমার এবং আপনার উভয়ের আমল কবুল করুন, আমিন। কত সুন্দর! কি বলবেন? তাকাব্বালাহু মিন্না ও মিনকুম। যার সাথে দেখা হবে আপনি এই শব্দটা বলবেন, তাহলে কি হলো? একটা দোয়া হয়ে গেল, তাকাব্বালাহু মিন্না ও মিনকুম। এবং হাদিসে যেভাবে আসছে সেইভাবে আপনার এই অভিবাদনটা জানানো হয়ে গেল, তাকাব্বালাহু মিন্না ও মিনকুম। এরপরে ঈদ উৎসবকে উপলক্ষ করে সকল প্রকার পাপাচার বন্ধ করুন। আমাদের সমাজে দেখা যায়, এই যে প্রথমে বললাম যে ঈদ উৎসবকে কেন্দ্র করে দেখবেন প্রায় জায়গায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রাক্তন যে ছাত্রছাত্রীরা থাকে তারা ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান করে। সেখানে মমতাজ নামক গায়িকা আনে, বিভিন্ন রকমের ডান্সার আনে, আইনা ঈদের পরের দিনে গানের কনসার্ট করে। এরকম আছে না নাই? প্রায় জায়গায়, কলেজ, ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে ঈদের দিন আইসা এই বিভিন্ন রকমের কনসার্ট করে। সেখানে গান, বাদ্য, বিভিন্ন, আবার পাপাচারের কাজে চলে যায় মানুষ। এরপরে একটু আগে আপনাদেরকে যেটা বললাম যে ঈদের দিন সকাল বেলা জামাত পড়ার সাথে সাথে ছেলেবেলেরা দেখা যাচ্ছে এই বড় বড় স্পিকার, এরপরে পিকআপ বা অনেকে দোকানের সামনে বড় বড় ঈদের রাতে থেকে শুরু করে দেয় ডিজে পার্টি, ডিজে গান, এগুলো বাজায়। 4-5 জন ছেলেবেলে একটে রাস্তার মধ্যে নাচানাচি করে। এরকম আছে না নাই? এদিক দিয়ে কুমিল্লা শহরে যাইতে গেলে দেখবেন চোকবাজারে ওই যে আপনার তেলিকুরানি বলে, ওই জায়গায় দেখবেন, এরপরে বিভিন্ন জায়গায় দেখবেন এই বড় বড় স্পিকার লাগাইয়া গান গায়, নাচানাচি করে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। আল্লাহ কুরআনুল কারীমে সূরা লোকমানে স্পষ্ট বলেছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, অশ্লীল কথাবার্তা, অকাট্য কাজ, এগুলো হারাম, এগুলো হারাম।
কিন্তু আমরা এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আজকে আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছি। এরপরে এতদিন মোবাইল ইন্টারনেট একটু কম চালানো হতো। ঈদের দিন শুরু হওয়ার পর থেকে তো ঈদের অভিবাদন জানানো থেকে শুরু করে আর ফেসবুকে লেখালেখি, ইনস্টাগ্রামে লেখালেখি, ইউটিউবে লাইভ প্রচার, ফেসবুকে লাইভ প্রচার, বিভিন্ন কিছু করা হয়। সম্মানিত মুসলিম ভাইয়েরা, এই কাজগুলো পাপাচারের কাছ থেকে আপনি সরে আসতে হবে। মুসলমানের কাজ যা কিছু হবে বৈধ পন্থায় হবে, হালাল পন্থায় হবে, হারাম পন্থায় মুসলমান কোনো কাজ করবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে রমাদানুল কারিমের আজকে 27তম রমাদান। এই রমাদানুল কারিমে এখনো আপনার একটি লাইলাতুল কদরের রাত বাকি আছে। 29 রাত্র যে তারাবি হবে 29, ওই 29 তারাবিতে লাইলাতুল কদর হতেও পারে। আপনি ওই রাত্রিকে গুরুত্ব দেন। এরপরে রমাদানুল কারিমে আপনি একটু দান সদকা বেশি বেশি করেন, কারণ অন্য মাসের তুলনায় রমাদানুল কারিমের দান সদকার সওয়াব অনেক অনেক বেশি। হাদিস শরীফ আসছে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসা লিহা। কেউ যদি 1 টাকা দান করে 1 টাকার বিনিময়ে 10 টাকা 10 গুণ সওয়াব সে পাবে। কিন্তু রমাদানুল কারিমে কেউ যদি 1 টাকা দান করে 70 টাকার সওয়াব পাবে। এরপরে মসজিদ, মাদ্রাসা এগুলোতে দান করতে পারেন। এরপরে বিভিন্ন সামাজিক কার্যক্রমে আপনি দান করতে পারেন। যারা গরিব অসহায় আছে তাদেরকে দান করতে পারেন। এর মধ্যে আপনাদের কাছে কয়েকটি দাওয়াত এসেছে। বোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিচালনা করার চেষ্টা করেন। মসজিদ, মাদ্রাসা যারা পরিচালনা করেন যথাযথভাবে চেষ্টা করবেন সমাজের সৌন্দর্য এবং ঈদ উল ফিতরের সৌন্দর্য এবং ঈদ উল ফিতরের মর্যাদা এগুলো যেন সুন্দরভাবে, সঠিকভাবে আপনারা এগুলো যেন সুন্দরভাবে যথাযথভাবে পালন করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলছি আমিন। আর কোনো কথা আছে? তাই এই ঈদ উল ফিতরে এই 8টি কাজ করার চেষ্টা করবেন সবাই, ইনশাল্লাহ করা যাবে তো? আপনাদের সকলকে আমি অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। তাকাব্বালাহু মিন্না ও মিনকুম। একজনের সাথে দেখা হলে কি বলবেন? তাকাব্বালাহু মিন্না, একটু মুখস্থ করেন। তাকাব্বালাহু মিন্না, ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা মুখস্থ করেন। তাকাব্বালাহু মিন্না ও মিনকুম, তাকাব্বালাহু মিন্না ও মিনকুম। আপনি আপনার স্ত্রীকে তাকাব্বালাহু মিন্না ও মিনকুম বলবেন না। এটা না করে ঝগড়া লেগে যান যে ঈদের দিন কি রান্না করবা, কি আনতে হবে, কি বাজার করতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে এক ঝামেলা। এরপরে বাবার সাথে মনোমানিন্য, আমার জুতা কিনে দিছো, আমার প্যান্ট কিনা দাও নাই, প্যান্ট কিনে দিছো, শার্ট কিনা দাও নাই, এরকম আসলে নাই না। এইসব কিছু বলে যাবেন। একজনের সাথে শত্রুতা আছে এটা বলে যাবেন। ঈদের দিনকে কেন্দ্র করে তাকে মাফ করে দিবেন। যে সর্বপ্রথম মাফ করবে তে সওয়াবের অধিকারী হবে। আর একজন আরেকজনকে দেখলে, শত্রুকেও দেখলেও বলবেন তাকাব্বালাহু মিন্না ও মিনকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।